ফের সংঘাত ক্রমশ জটিল আকার নিচ্ছে। লাগাতার হামলা পাল্টা হামলার খবর প্রতিদিনই ভেসে আসছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। যুদ্ধের এই অস্থিরতার ছায়া এবার এসে পড়ল উত্তর চব্বিশ পরগনার বারাসতের এক সাধারণ পরিবারের জীবনে। বারাসতের নোয়াপাড়া কালীবাড়ি এলাকার এক বাসিন্দা শঙ্কর দাসের কন্যা সুলেখা দাস আটকে রয়েছেন বারাইনে। শনিবারের পর থেকে তার সঙ্গে যোগাযোগ সোশ্যাল মিডিয়ায় হলেও উৎকণ্ঠায় রাত কাটছে পরিবারে। এদিন তার পিতা শঙ্কর দাস জানান, আমরা তো মেন চাইছি সন্তানকে ফিরে পেতে, কারণ ওর মা ওকে যখন লেখাপড়া শিখিয়েছিলাম, ট্রেনিংয়ে পাঠিয়েছিলাম, ওর মা চাইনি কখনো ওকে বিদেশে পাঠাতে। কিন্তু আমি জানি আমাদের পশ্চিমবাংলায় চাকরি নেই, এখানে কি করে খাবে। আমি ও যখন চেয়েছে, ও চেয়েছিল, আমিও ওর সাথে চেয়েছিলাম যে না, এখানে থেকে লাভ নেই, তুমি যেখান থেকে তোমার জীবন গড়ে তুলতে পারবা সেখানে তুমি যাও। কিন্তু এখন চাইছি আমার সন্তানের ভবিষ্যতের থেকে আমার কোলের সন্তান কোলে ফিরে আসুক। এবং সরকার যেভাবে রেস্কিউ করুক, শুধু আমার সন্তান না, আরো বহু ভারতীয় নাগরিকরা সেখানে আটকে আছে, সবাইকে রেস্কিউ করে এই পরিস্থিতিতে নিয়ে আসুক। তারা তাদের যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের মায়ের কোলে ফিরে যান। ওষুধ টষুধ খেয়েছে? তোমার এচআরে তো পাপ্পা বলে দিল ওষুধ খাওয়ার কথা, ওষুধ এনে দেবে বললো, যে আমি দেখছি ওষুধ এনে দিচ্ছি। এখন কি পরিস্থিতি হয়েছে না এখন কেমন আছে ওখানে? এখন হচ্ছে ওরকম হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ ওখান দিয়ে? তুমি দেখতে পাচ্ছ? মাঝে মাঝে দেখা যাচ্ছে। ও, তোমার ঘরে আরো সবাই রয়েছে তো? এখন আমি একাই আছি। ওরা কোথায়, নিচতলায় না তুমি নিচতলায়? আমি এখন উপরে আছি। তো তোমারও বলেছি না তুমি নিচেই থেকো। আমরা জানতাম না, আমরা গেছিলাম আমার বোনের বাড়িতে বিয়েতে, আমরা শুক্রবার রাত্রে ফিরেছি। রাত্রে ফোন করেছি, ফোনটা ধরেনি, অনেক সময় ধরে না। এবার তখন আমরা পরের দিন সকালবেলায় দেখি ও নিজেই ফোন করেছে, ওই 9:30 10টার দিকে ফোন করেছে। ফোন করে আমি বলছি না কেমন আছো? তো বলছে ভালো আছে। আমি বলছি অফিসে যাচ্ছ? বলছে বেরোচ্ছিলাম কিন্তু স্যারেরা না করেছে, বেরোতে না করেছে, ঢুকে যাও রুমে। তাই বললে, আমি বলছি কেন? তখন বলছে আমাদের এখানে যুদ্ধ লেগেছে। এটা প্রথমে শুনলাম। তারপর থেকে সারাদিন বারবার ফোন করছে, তখন ও রুমে রয়েছে যার জন্য বারবার ফোন করেছি। ওই একই কথা বলছে, মা যুদ্ধ হচ্ছে। তারপরে ওর বড়দা আছে, আমার বড় ছেলে, ওকে ভিডিও করে পাঠিয়েছে, মানে যে মিসাইল গুলো যাচ্ছে সেটা ও রুমে বসে ভিডিও করেছে, আমাকে পাঠায়নি। কেন আমি টেনশন করবো? আমাকে পাঠায়নি, বড়দাকে পাঠিয়েছে। তারপরে ওর দাদা আমাকে বলছে, তারপরে আমার ছেলে এসেও ছিল, তখন আমি ওকে বলছি মনে আমাকে দেখা, আমাকে দেখা। তখন বললে, তখন আমি বলছি তোমাকে দেখাবো না, তোমার চোখে অপারেশন হয়েছে, তুমি দেখলে তুমি ভয় পাবা, কাঁদবা। আমি যে কাঁদবো না, তুই দেখা। তাই বলে দেখালো, আমিও দেখলাম ভিডিওগুলো। তখন থেকেই খারাপ লাগছে। আর কালকে আবার বলছে ওর যে বিল্ডিং এ রয়েছে তার ওই কিছুটা দূরে একটা বড় বিল্ডিং ছিল, সেখানে নাকি মিসাইল ফেলেছে। আমি বলছি ওখানে কি হয়েছে? তখন ও কাঁদছিল। তখন আমি বলছি কি হয়েছে? বলছে কার কি হয়েছে জানি না, কিন্তু ওখানে পুরো আগুন, ধর ধর করে আগুন জ্বলছে আমাদের বিল্ডিং থেকে, আমরা বুঝতে পারছি এইটুকু। আর কালকে সারা রাত্রি কথা বলেছি, আজকে সকালেও কথা বলেছি, কিন্তু ওরা বাইরে বেরোতে পারছে না বলে ওদের যারা গাইড করছে স্যারেরা, তারাও তো খাবার দাবার আনতে পারছে না। ওদের ওখানে তো রান্না বাড়ার কোনো ব্যবস্থা ছিল না। ওরা হোটেল ম্যানেজমেন্ট যেহেতু করেছে, তো হোটেলে খাওয়া দাওয়া করতো। এবার ঘরের মধ্যে ওই বিস্কিট হয়তো অল্প স্বল্প ছিল, চা, ওই যে কফি, এই খাচ্ছে। কোন খাবার দাবারেরও সংকটে পড়ে গেছে। এবার আমরা তো চাইছি যে যেভাবে হোক ওকে, আবার কাজের দরকার নেই, ওর ঘরে সবার একটাই মেয়ে। বারবার বলেছিলাম, সেও চান্স পেয়েছিল এয়ার হোস্টেসে,
ইন্টারন্যাশনালে চান্স পেয়েছিল, আমি সেখানে একদম বাধা হয়ে দাঁড়িয়েছিলাম যে না, আমি যাবো, পাঠাবো না। কিন্তু এখানে আমার বাড়ির লোকরাই শুনেনি, ওরা পাঠাবে, আমি বলেছিলাম না, আমি পাঠাবো না। আজকে মন মেয়ে সেখানে গিয়ে আটকে রয়েছে, কি করছে জানি না। ও বলছে আমি ভালো আছি, আমি ভালো আছি, কিন্তু টেনশনে নাকি সে গলা দেখছি ভার হয়ে গেছে, জ্বর হয়েছে। ভিডিও কল করছি, দেখছি। এখন সরকারের কাছে কি আবেদন করবেন? আমি চাইছি যে এর আগেও তো অনেক যুদ্ধ হয়েছে, আমরা দেখেছি। আমাদের ভারতের সরকার স্পেশাল ভাবে তাদেরকে রেস্কিউ করেছে, যা কলকাতায় মানে ভারতে নিয়ে এসেছে, তারপরে যার যার বাড়িতে তারা সেভাবে গেছে। আমি চাইছি সেইভাবে যদি একটু ব্যবস্থা করতে